नमस्कार बंधुरा, এই প্রচণ্ড গরমে একই ধরনের মাছের ঝোল খেতে খেতে যদি একঘেয়েমি লাগে তাহলে আমার আজকের এই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতেও যেমন সুস্বাদু আর শরীরের জন্য খুবই উপকারী। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে এই রান্নায় রুই মাছও ব্যবহার করতে পারেন। এবারে কড়াতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই তেলেই আমি কাতলা মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলোর একটা সাইড ফ্রাই হয়ে গেছে, এবারে ঠিক একইভাবে আরও একটা সাইড ফ্রাই করে নেব। সমস্ত মাছগুলো ফ্রাই করে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা করলা। এগুলোকে আমি একটু লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। এখন এই মাছ ভাজার এক্সেস তেলের মধ্যেই আলুটাকে ফ্রাই করে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি হাফ টিস্পুনের বেশি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। যেহেতু প্রচণ্ড গরম, তাই গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটাই শরীরের জন্য বেশি উপকারী। আর তরকারির কালারটা একটু ভালো আসবে বলে আমি সামান্যই গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করলাম। আলুটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। আর এই এক্সেস তেলের মধ্যেই করলাটাকে এখন ভেজে নিতে হবে। করলাটাকে আমি আগের থেকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, আর এখানে হলুদের কোনো প্রয়োজন নেই। মাছের ঝোলে করলা ব্যবহার হচ্ছে বলে ভাববেন না যেন এটা তেতো হয়ে যাবে। করলা যদি ঢাকা চাপা ছাড়া ভাজা হয় আর খুব বেশি ভাজা না হয় তাহলে কিন্তু কখনোই তেতো হবে না। করলাটাকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি, আর এর কালারটা ঠিক এরকমই রাখতে হবে। এখন এই এক্সেস তেলের মধ্যে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ধরে একটু ভেজে নিতে হবে। এখন এই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, আর এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কেটে রাখা টমেটো আর সামান্য একটু নুন। এবারে টমেটোটাকেও পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এইবারে ভেজে রাখা আলু আর করলা দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। এই গরমে নানা ধরনের স্কিনের প্রবলেম দেখা দেয়, আর উচ্ছে বা করলা স্কিনের এই সমস্ত প্রবলেম প্রতিরোধ করতে সাহায্য করে। তাই মাছের ঝোলটা এই গরমে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখুন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। এইবারে কি করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাস্ট 5-6 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিতে হবে, যাতে সমস্ত কিছু ঠিকঠাকভাবে সুসেদ্ধ হয়ে যায় আর মাছের মধ্যেও রসটা ঠিকঠাক ঢোকে। রোজকার একই ধরনের ঝোল ঝাল ছেড়ে মাছের রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।